Baby, calm down. Yo, this your body, it puts in my heart for lockdown, oh lockdown. Yo, you sweet like phantom. If I tell you say I love you, no day for me, yanga, oh yanga. No tell me no, oh. Baby, come give me your lo. Assalamualaikum guys, কি অবস্থা সবার? Hope you guys are doing well and I'm doing well too. So guys, this is Ibrahim Ratul back again with another brand new video and আজকের ভিডিওটা অনেক বেশি স্পেশাল because আজকের ভিডিওতে we are going to কক্সবাজার and তোমাদের মাথায় আসতে পারে কক্সবাজার নিয়ে তো আমার চ্যানেলে ভিডিও আছে এখানে স্পেশাল এর কি সবসময় আমরা গাড়িতে যাই বাট আজকের ভিডিওটা একটু ডিফারেন্ট because আজকের ভিডিওতে we are traveling with plane ঠিক আছে যেখানে ঢাকা থেকে কক্সবাজার যাইতে only 40 minutes লাগবে যেখানে গাড়িতে গেলে almost 12 hours লাগে so and I'm so sorry for that আমি এতদিন ভিডিও করতে পারি নাই কারণ হচ্ছে আমার এক্সাম ছিল যার কারণে আমি ভিডিও কন্টিনিউ করতে পারি নাই ইনশাআল্লাহ এখন এক্সাম শেষ প্যারা শেষ একটা হেকটিক প্রেসার আমার ভিতর দিয়ে গেছে ঠিক আছে সো ইনশাআল্লাহ এখন থেকে ইব্রাহিম রাতুল তোমাদের মাঝখানে রেগুলার হবে সো আমার চ্যানেল যারা যারা নতুন প্লিজ কাইন্ডলি সাবস্ক্রাইব মাই চ্যানেল এবং পাশে থাকা বেল আইকনটি বাজায় দাও এন্ড যারা ফেসবুক থেকে দেখতেছো কাইন্ডলি ফেসবুকে আমার পেজটা ফলো করে দাও ঠিক আছে সো উইদাউট এনি ফার্দার ডিলে লেটস গেট ইনটু দ্য ভিডিও সো গাইস এখন নারায়ণগঞ্জ থেকে ঢাকা যাব কারণ এয়ারপোর্ট যেতে হবে সো আমরা হায়েস নিয়ে নিছি সো এই হায়েস দিয়ে আমরা যাবো ডিরেক্ট ঢাকা এয়ারপোর্টে এরপর ইনশাল্লাহ আমাদের ফ্লাইট হচ্ছিল গিয়ে 11টার দিকে এখন বাসতেছে 6টা সো আমরা লেট না সো আস্তে ধীরে সবাই নামতেছে সো চলো একেবারে ইনশাল্লাহ এয়ারপোর্টে গিয়ে তোমাদের সাথে দেখা হবে সো ফাইনালি গাইস আমরা কিন্তু ডোমেস্টিক এয়ারপোর্টে চলে আসছি এয়ারপোর্টে আসার পর আমাদের লাগেজগুলো চেক করছে যার কারণে সাথে সাথে আমি কোনো শ্যুট নিতে পারিনি আর তখন আর কি রেস্ট্রিক্টেড ছিল যে এখন কোনো ভিডিও শ্যুট করা যাবে না যার কারণে আমি কোনো ভিডিও শ্যুট নিতে পারি নাই সো আমাদের ফ্লাইট হচ্ছে 10:40 ঠিক আছে সো 10:40 তোমাদের সাথে আবার দেখা হবে অতক্ষণ পর্যন্ত তোমরা একটু এয়ারপোর্টে সিনেম্যাটিক কিছু শট এনজয় করো সো ফাইনালি গাইস চেকিং এর পর অনেকক্ষণ অনেক ওয়েটের পর ফাইনালি এখন বাসে উঠতেছি প্লেনের সামনে আমাদেরকে ড্রপ অফ করবে সো লেটস গো
So finally guys আমরা চলে আসছি after 40 minutes কক্সবাজার এয়ারপোর্টে, ঠিক আছে। and আমরা ভাবছিলাম যে কক্সবাজার অনেক ঠান্ডা হবে, বাট আনফরচুনেটলি টোটালি ডিফারেন্ট ছিল। কোনো ঠান্ডা কিছুই নেই, এখানে অনেক গরম লাগতেছে, যার কারণে আমি আমার সোয়েটার খুলে ফেলছি। সো এখন বাবার থেকে জিজ্ঞেস করবো যে জার্নিটা কেমন ছিল। ট্রেনের জার্নিটা কেমন লাগছে? ভালো লাগছে। তো ফাইনালি গাইস আমরা কিন্তু চেক আউট করে ফেলছি এবং সাইমন থেকে আমাদেরকে পিক করতে চলে আসছে এয়ারপোর্টে, যেটা আমার কাছে খুবই পার্সোনালি ভালো লাগছে। অ্যাজ ইউ ক্যান সি Excuse me. Sayeman. Nizamuddin. Sir? Yeah. Nizamuddin. Yeah. 6%. 6. আপনাদের সো গাইস এখন হচ্ছে আমরা সাইমনের মিনি বাস দিয়ে যাব হোটেলে। সো লেটস গো। আমার সবটুকু বিশ্বাস যে দিয়েছে ভেঙে, তাকে কৃতজ্ঞতা জানাই। সে দিয়েছে আমার অন্ধ চোখে
মহাশূন্যে। সো ফাইনালি গাইস আমরা কিন্তু আমাদের হোটেলে চলে আসছি। আসার আগে জল তরঙ্গ, ওশেন প্যারাডাইস এগুলাতে খোঁজ করছিলাম, বাট রুম পাইনি আনফর্চুনেটলি, বিকজ এখন সিজন চলতেছে, যার কারণে বাংলাদেশের 80% লোকজনই কিন্তু এখানে চলে আসে। ঠিক আছে, কিছু বলবা ভাইয়া? তুমি আমার সেই কখন থেকে ডিস্টার্ব করতেছো। ও আসলে ভিডিওতে আসতে চাইতেছিল, আমাকে জিজ্ঞেস করতেছে তুমি কি ইউটিউবার, তোমার চ্যানেলের নাম কি? সো আমি দিয়ে দিলাম ফ্রি প্রমোশন। ঠিক আছে, সো হচ্ছিল গিয়ে এখানে মানে লাকিলি এখানে রুম পাইছি। তো এখন রুমে যাব, রুমে গিয়ে ফ্রেশ হব, ফ্রেশ হয়ে দেন তোমাদেরকে একটা রুম ট্যুর দিব। সো উইদাউট এনি ফার্দার ডিলে লেটস গো। যখন স্বর্গদ্বারে একা দাঁড়াবো তার অপেক্ষায়, যেন আমার অভ্যর্থনা তাকে করে অনুতপ্ত, জানি তখনও সে আমার হবে না তবুও অপ্রাপ্তি, তাই যেন আমায় করে আজ কোনো অনুভূতির গভীরে যেতে চায় না কখনো, যেখানে নিঃশব্দ কান্নায় স্বরচিত হয় একান্ত সো গাইস আমরা কিন্তু চলে আসছি আমাদের রুমে, এন্ড অ্যাজ ইউ ক্যান সি আমাদের রুমে কিন্তু দুইটা বেড আছে, দুইটা সিঙ্গেল বেড। তুমি দেখাই দাও, সিঙ্গেল বেড। ঠিক আছে, এন্ড রুমটা কিন্তু খুব সুন্দর। এখানে একটা দেয়ান বেড আছে, এন্ড এখানে টেলিফোন আছে। যদি কোনো পার্সোনাল কোনো কথা থাকে আপনার প্রিয় মানুষের সাথে, এখানে কল দিবেন, কেউ শুনবে না, কেউ জানবে না, সো ইউ ক্যান ডু ইট। এন্ড এখানে একটা সুন্দর ল্যাম্প আছে, আর এখানে দুইটা ফ্রেম আছে অ্যাজ ইউ ক্যান সি। এন্ড অ্যাজ ইউজুয়াল এখানে সব রুমের মতো এখানে একটা পড়ার টেবিল আছে, কোনো ব্রিলিয়েন্ট যদি আসে এখানে পড়ালেখা করতে পারবে। আর এখানে রুম সার্ভিসের কিছু নোটস আছে, অ্যান্ড গুড মর্নিং, ব্রেকফাস্ট, এগুলো মানে আবি যাবি। তো এটা মেনু বললেই চলে। সো অ্যান্ড বারান্দার ভিউটা দেখাই দিই। যেহেতু ভিডিওর ফার্স্টে আমি বলছি যে অনেক কষ্ট করে রুম পাইছি, সো আনফর্চুনেটলি সি ভিউ পাই নাই, বাট বাইরের থেকে ভিউটা দেখাই দিই। দশতলার উপর থেকে যে ভিউটা, পাহাড়ের ভিউ দেখা যাইতেছে, কিন্তু আনফর্চুনেটলি আমরা কিন্তু সি ভিউটা এনজয় করতে পারতেছি না। ঠিক আছে, এখন সব থেকে মেইন পার্টে আসি রুমের, যেটা আমার জন্য মেইন পার্ট। আমি জানি না কার জন্য কি, সেটা হলো রুমের ওয়াশরুমটা। অ্যান্ড আমি মনে করি যে রুম যেমনই হোক না কেন, আমার জন্য ওয়াশরুমটা যদি পারফেক্ট হয় দেন ইটস ফাইন। ওয়াশরুমের জন্য আমি রুমকে 2 স্টার দিয়ে দিতে পারবো, রুম এখন যেমনই হোক না কেন। সো এটা হচ্ছে ঢুকার ডোরটা, আর এটা হচ্ছে ওয়াশরুমের ডোরটা। Whoa. তো as you can see এটা হচ্ছে ওয়াশরুম। এই যে এখানে কমোড আছে, আর এখানে শাওয়ার স্পেসটা দেখাই দাও। এন্ড ইয়া এখানে হেয়ার ড্রায়ার এন্ড কিছু ইনগ্রেডিয়েন্টস, যেগুলো বাঙালিরা কখনো ফ্রির মাল তো ছাড়ে না, তাই না? বাঙালিরা বাসায় যাওয়ার আগে এগুলো নিয়ে যায়, ইউজ করুক আর না করুক, ফ্রি পাইছে মানে তারা নিবে। ঠিক আছে, তো এই ছিল রুমটা। আর ইয়েস এখানে একটা বড় একটা আলমিরা আছে, যেখানে এখানে আপনাদের কাপড় চোপড় রাখতে পারবেন। এন্ড ইয়েস আমি একটু ফ্রেশ হয়ে একটু শুভ, কারণ সকাল 4:30টার দিকে উঠছি, আমি ভোর 4টার দিকে। সো এখন একটু শুয়ে রেস্ট নিয়ে দেন ইনশাল্লাহ আমি আপনাদের কাছে ব্যাক করবো। এন্ড আমার ক্যামেরাও তেমন চার্জ নেই, সো হোপ সো ভিডিওটা এনজয় করতেছেন। এন্ড আমার চ্যানেলে যারা যারা নতুন প্লিজ কাইন্ডলি এখনো চান্স আছে সাবস্ক্রাইব করে দেন ভাই। সাবস্ক্রাইব করতে টাকা লাগে না, ডলারও লাগে না, নিচে রেড কালার বাটনটা আছে, এটা প্রেস করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেন, যাতে নিউ ভিডিও ছাড়লে যাতে ইনস্ট্যান্টলি দেখতে পারেন। সো একটু ফ্রেশ হই। সো গাইস ঘুম থেকে উঠেই চলে গেলাম আলগনিতে রাতের খাবার খাওয়ার জন্য।
সো গাইস আমাদের খাবার চলে আসছে। আমরা অর্ডার করেছিলাম ভাত, ডাল, ভর্তার প্লেটার, লইটা ফ্রাই, বিফ এন্ড হচ্ছে হাঁসের মাংস। ফাইনালি গাইস আমরা কিন্তু খাওয়া দাওয়া শেষ করলাম। এখন একটু হোটেলে কিংবা সি বিচে যাব, ঠিক আছে? আর ঘুম থেকে উঠে আমি তোমাদের সাথে অ্যাটেন্ড করতে পারিনি, সো সরি ফর দ্যাট। ডিরেক্ট খেতে চলে আসছি। সো এখন দেখি কোথায় যাওয়া যায়, লেটস গো। সো গাইস খাওয়া দাওয়া শেষে একটু বিচে চলে আসছি। বিচে পাটে একটু ভিজানোর জন্য। আমি বুঝি না মানুষ কেন বিচের মধ্যে এগুলো ফেলে, পরিবেশটা পুরোপুরি নষ্ট করতেছে। আজও লিটারালি গাইস আমি ভাবছিলাম যে কক্সবাজার অনেক বেশি ঠান্ডা হবে, বাট তেমন ঠান্ডা নাই। উল্টা আমি সব ফুল হাতা গেঞ্জি নিয়ে আসছি, এই নিয়ে আমি এখন পস্তাইতেছি, কারণ তেমন আহামরি ঠান্ডাই নাই, মানে মাইল্ড একটা। কি হইছে? এই সো হোপসো এখান থেকে পা ভিজানোর পর ডিরেক্ট হোটেলে চলে যাওয়া হবে। দেন আজকের জন্য ব্লগ এখানেই শেষ করতে হবে। সো লেটস সি। শান্তি লাগতেছে তাই না? গুড মর্নিং গাইজ, এখন বাজতেছিল 9:15 আর এখন হচ্ছে আমরা ব্রেকফাস্ট করবো। ব্রেকফাস্ট করে দেন একটু বের হবো। সো আমি ব্রেকফাস্ট করবো সাইমনের বুফে। সো চলো উইদাউট এনি ফার্দার ডিলে যাওয়া যাক।
সো গাইস, খাওয়া দাওয়া শেষ করে চলে আসলাম ঝাউবনে। এখন ঝাউবনের কিছু সিনেম্যাটিক শট এনজয় করো। মনে হয় আমার সব কিছু কেন এলোমেলো লাগে দিনের শুরু থেকে ভাবি শুধু তোমায় নিয়ে মনে তবু এক কঠিন যন্ত্রণা সো গাইস, আমরা এখন যাচ্ছিল গিয়ে দুপুরের খাবার খেতে। সো চলো এখানে যাই। অ্যান্ড কালকে অনেক বেশি টায়ার্ড হয়ে গেছিলাম, যার কারণে আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, যার কারণে আজকে এখানে কন্টিনিউ করতেছি। সো গাইস, দুপুরে খাওয়া দাওয়া করতে চলে আসছি জামান রেস্টুরেন্টে। সো গাইস, আমাদের কিন্তু খাবার চলে আসছে। আমরা অর্ডার করেছি ভাত, ডাল, ভর্তার প্ল্যাটার, চিকেন, বিফ, চিংড়ি মাছ, এবং তাদের খাবার কিন্তু অনেকের থেকে শুনছি খুব নাকি মজা। সো লেটস ট্রাই। সো গাইস, দুপুরের খাবার কিন্তু জামান থেকে খাওয়া দাওয়া শেষ করলাম। অ্যান্ড আলহামদুলিল্লাহ, যারা যারা কক্সবাজার আসবা এখানে কিন্তু মাস্ট ট্রাই করবা, কারণ এখানের বাঙালি খাবার কিন্তু খুব মজা। তো এখানে আমাদের ফার্স্ট এক্সপিরিয়েন্স আমাদের খুব ভালো ছিল জামানে। সো আমি রেকমেন্ড করতে পারি তোমাদেরকে, তোমরা যদি এখানে আসো এখানের খাবারগুলো ট্রাই করতে পারো, কারণ এখানে খাবারগুলো খুব মজার ছিল। সো লেটস সি এখন কোথায় যাওয়া হয়। সো গাইস, আফটার লাঞ্চ এখন আমরা চলে আসছি সিগাল সি বিচে। সো এখানে কিছুক্ষণ স্টে করব, বিকাল পর্যন্ত এখানে স্টে করব, এখানে বসবো, ভিজবো না, জাস্ট পাটা ভিজাবো। সো লেটস এনজয় দ্য ভিউ। চলো না আলাদিনের চিনির
সবসময় একটা অভিযোগই করি, আমাদের সি বিচে কেন এইসব জিনিস ফেলানো থাকে বুঝি না। আজব। তো এগুলা এখানে থাকলে তো আমাদের মাছ যারা মানে সমুদ্রে যে থাকে এগুলা তো প্রবলেম ক্রিয়েট করবে। সো এগুলাকে একটা বাস্কেট দেখে আমার ফেলে দিতে হবে, কারণ এগুলা সমুদ্রেতে ফেলা মানে মাছদের অনেক ক্ষতি হয়, ঠিক আছে? সো আমরা সবাই একটু সচেতন থাকবো এই সব বিষয় নিয়ে। এত সুন্দর সমুদ্র সৈকতে যদি কোনো ফরেনার এসে দেখে যে এরকম বোতল আর কি পড়ে আছে, তখন আমাদের রেপুটেশনই খারাপ হবে। সো আশেপাশে বিন থাকে, সো বিনে ফেলার কথা বলবো সবাইকে, কেউ কাইন্ডলি বিচে ফেলবেন না, আর বিচে কাইন্ডলি কেউ পি করবেন না, বিকজ এটা হচ্ছে কি আমাদের গর্ব, ঠিক আছে? এটা কিন্তু পুরা ওয়ার্ল্ডে লার্জেস্ট সি বিচ, ঠিক আছে? লার্জেস্ট সি বিচ হচ্ছে কক্সবাজার। সো এখন যদি আমাদের রেপুটেশন আমরাই নষ্ট করি তাহলে কিন্তু বাইরের মানুষ কিন্তু চান্স পেয়ে যাবে। সো প্লিজ কাইন্ডলি এটা একটু সবাই মাথা রাখবেন। সো গাইস, এখন হচ্ছে সি ফুড খাবো। কক্সবাজার আসছি, সি ফুড খাবো না তা কি হয়? সো গাইস, আমি কিন্তু কোরাল ফিশ এবং স্কুইড নিয়ে নিয়েছি। সো লেটস ট্রাই এবং তাদের খাবার টেস্ট করব যে কেমন হয়। সো গাইস, আমাদের কিন্তু কোরাল ফিশটা চলে আসছে এবং আমরা তাদেরকে বলেছিলাম যে কোরাল ফিশটা যাতে পারফেক্টলি বারবিকিউ করে দেয়। অ্যান্ড স্কুইডও চলে আসছে। সো লেটস ট্রাই তাদের স্কুইডটা কেমন। স্কুইড আমরা ফ্রাই নিয়েছি। সো অ্যাজ ইউ ক্যান সি পারফেক্টলি দেখা যাচ্ছে। তাদের স্কুইডটা আসলে ভালো এবং তারা কিন্তু একটা মশলা দেয়, ওই মশলাটা দিয়ে কিন্তু স্কুইডটা খেতে কিন্তু আরও মজা লাগে, ঠিক আছে? অ্যান্ড যারা যারা স্কুইড খান নাই তাদেরকে আমি হাইলি রিকমেন্ড করবো স্কুইডটা খান, খুব মজা। দেখতে হয়তো অসুন্দর বাট খেতে অসাধারণ। এখন হচ্ছে আমরা মেইন ডিশটা ট্রাই করবো, সেটা হচ্ছে গিয়ে কোরাল ফিশ, যেটা হচ্ছে লগে আমরা পরোটা নিচ্ছি এটার সাথে, কারণ ফিশ শুধু খেয়ে মজা নাই। স্মোকি স্মোকি একটা ফিল দিতেছে। অ্যান্ড তাদের খাবার আসলে অসাধারণ। যারা কক্সবাজারে যাবেন তাদের খাবারটা ট্রাই করার অনুরোধ রইল, কারণ তাদের বারবিকিউ প্লাস তাদের স্কুইড যে আমরা ট্রাই করলাম আসলেই খুব মজা। অ্যান্ড তাদের লোকেশনটা হচ্ছে সাইমন হোটেলের সামনে। সো গাইস, এখন শুধু আমরা সুইমিংয়ে নামবো, ঠিক আছে? সো সুইমিংয়ের কিছু সিনেম্যাটিক ভিউ এনজয় করো। অ্যান্ড আনফর্চুনেটলি আমি এখন এই মুহূর্তে আমার 14 প্রোতে ভিডিও করতেছি, কারণ আমার গোপ্রোটা এসডি কার্ডের সমস্যা দিছে। সো ওইটার সমস্যা সমাধান হইতেছে না। আমি অনেক ট্রাই করলাম, আই ডোন্ট নো কী হইলো। অ্যান্ড আই ডোন্ট নো যে আমি ওর ভিডিওগুলো রিকভার করতে পারবো নাকি, কারণ বারে ফরম্যাট চাইতেছে। এখন এটা ল্যাপটপে নেওয়ার চেষ্টা করছি, বাট আনফর্চুনেটলি হয়নি। সো লেটস সি কী হয়, লেটস হোপ ফর দ্য বেস্ট। কারণ গোপ্রো দিয়ে কিন্তু অনেক ভিডিও করা হয়েছে, ঠিক আছে? ওইগুলো যদি ডিলেট হয়ে যায় তাহলে এই ভিডিও দেখে কোনো মজাই নেই, কারণ ম্যাক্সিমাম ভিডিও গোপ্রো দিয়ে করা হয়েছে, প্লেনের শ্যুট সব কিছু। সো আই ডোন্ট নো কী হবে। সো চলো সুইমিংয়ে নেওয়া যাক। সো গাইজ, এই সুইমিং নিয়ে আমার একটা অভিযোগ আছে, সেটা হচ্ছে তারা কিন্তু গরম পানি প্রোভাইড করে না। সো এই শীতের মধ্যে গরম পানি ছাড়া কিন্তু এত ঠান্ডা পানি দিয়ে কিন্তু সুইম করা যায় না। সো আমি সুইমিংয়ে নেমেই আমি উঠে পড়ছি, ঠিক আছে? অ্যান্ড আমার বাবা উঠে পড়ছে। অ্যান্ড আমি জানি না আমার ভাই এত বিন্দাস সুইম কীভাবে করতেছে, ওর কি শীত করে না? ও মাই গড। সো সুইমিং শেষে আমরা চলে যাচ্ছি হিমছড়ি চাঁদের গাড়ি দিয়ে। আমরা চাঁদের গাড়িটা ভাড়া করেছি, অল ডে আমাদের সাথে থাকবে, মেবি 4000 পড়ছে, ঠিক আছে? সো কিছু রাস্তার সিনেম্যাটিক শট এনজয় করো। চলি জানি শুধরানো হবে না কখনো, তবু গভীরে সে থাকে গভীরে, যারা কাছবিরে সে ছিল গভীরে গভীরে গভীরে, সে থাকে গভীরে, যারা কাছবিরে সে ছিল গভীরে, সে পাশে নাই কি জানি না, সে পাশে নাই কি জানি না।
সো গাইস, হিমছড়িতে কিন্তু একটা নিউ রেস্টুরেন্ট ওপেন হয়ে গেছে যেটার নাম হচ্ছে পালঙ্কি। এই রেস্টুরেন্টের ভিউটা কিন্তু অসাধারণ। এই ভিউটা দেখার জন্য আমরা মূলত এই রেস্টুরেন্টে যাই এবং তাদের পরিবেশ কিন্তু খুব সুন্দর, লাইক গার্ডেন একটা ভাইব আছে। সো আমার ভিডিও যে আপুরা দেখতেছো, সো প্লিজ কাইন্ডলি এই রেস্টুরেন্টে যাবা। এই রেস্টুরেন্টের ভিউ কিন্তু অসাধারণ। হোপসো তোমাদের কাছে খুব ভালো লাগবে, কারণ এই রেস্টুরেন্টের ভিউটা আসলে খুব সুন্দর, মানে পুরো এই গার্ডেন একটা ভাইব আছে, ঠিক আছে। সো আপুরা ফুল লাইক করে, দ্যাটস ওয়াই আমি আপুদেরকে দৃষ্টি আকর্ষণ করছি। সো গাইস, 20 টাকার টিকিট কেটেই ঢুকে পড়ছি পাহাড় দেখার জন্য হিমছড়িতে, ঝর্ণাওয়ালা পাহাড়। সো ইটস রিয়েলি অ্যামেজিং। জায়গাটা আসলে খুব সুন্দর। যারা হিমছড়িতে আসবেন তারা কাইন্ডলি এই জায়গাটা অ্যাটলিস্ট ভিজিট করবে। সো গাইস, সন্ধ্যায় কিছু খাওয়ার জন্য চলে আসলাম টঙে, কারণ অনেক ক্ষুধা লাগছে। আর এখানে ব্যাম্বো চিকেনটা নাকি অনেক হাইপ ক্রিয়েট করছে কক্সবাজারে। সো এখানে ব্যাম্বো চিকেনটা ট্রাই করবো। সো গাইস, আমাদের ব্যাম্বো চিকেনটা কিন্তু চলে আসছে। আর ব্যাম্বো চিকেনের সাথে আমরা কিন্তু নিয়েছি পরোটা। সো এখন ট্রাই করব। ফার্স্টে ঝোল দিয়ে খেয়ে দেখবো যে কেমন। আসলে মজা। ও মাংসটা খুব সফট অ্যাজ ইউ ক্যান সি। সো এখন মাংসটা ট্রাই করব, মাংস দিয়ে আর কি ট্রাই করব। সো নিয়ে নিচ্ছি। It's really good. Baby, calm down, calm down. Yo, this your body, it puts in my heart for lockdown, oh lockdown. Yo, you sweet life, phantom, phantom. If I tell you say I love you, no day for me, young girl. সো গাইস, আজকে হচ্ছে লাস্ট ডে কক্সবাজারে, ঠিক আছে। সো আজকে লাস্ট ডে যেহেতু ডিনার করতে চলে আসছি জলতরঙ্গতে। এখানে হচ্ছে বারবিকিউ সবার জন্য আর কি। সো এখানে বারবিকিউ খেতে চলে আসছি জলতরঙ্গ লেভেল 6-এ। সো আজকে খাওয়ার এক্সপিরিয়েন্সটা তোমাদের সাথে শেয়ার করবো, ঠিক আছে। সো উইদাউট এনি ফার্দার ডিলে চলে যাক। সো গাইস, এটা ছিল গিয়ে আউটসাইড ভিউটা, অ্যাজ ইউ ক্যান সি। কোনো কাপল এসে চাইলে এখানে সিট, মানে এখানে বসে খেতে পারবে এবং বিচ ভিউটা এনজয় করতে পারবে। বিচ ভিউ প্লাস যে এখানে পাশে দেখা যাচ্ছে যে সুইমিং পুল আছে, সুইমিং পুলের ভিউটা এনজয় করতে পারবে। আসলে জলতরঙ্গর পরিবেশটা কিন্তু খুব সুন্দর। আমরা আগের বার এসে থাকছিলাম, বাট এবার এসে রুম পাইনি আনফরচুনেটলি, নাহলে আমরা এদিকেই থাকতাম।
খুব সুন্দর একটা ভিউ। পার্সোনালি আমার খুব ভালো লাগে, মানে এই হোটেলটায় আসলে লাইক আই ফিল লাইক নিজস্ব কোনো হোটেলে আসছি। সো ইয়া, খাবার অর্ডার করছি, সো আসুক, আসলে পর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। সো গাইজ, ফাইনালি আমাদের রাতের খাবার দাবার শেষ আলহামদুলিল্লাহ। সো খাবার এভারেস্ট ছিল, তেমন আহামরি মজা ছিল না, কারণ কোরাল মাছে একটা স্মেল পাইছি, যেটা আমরা স্ট্রিট ফুডগুলো এতদিন ট্রাই করছি। স্ট্রিট ফুডগুলোতে কিন্তু কোরাল মাছে এরকম একটা স্মেল পাইনি। সো দ্যাটস ওয়াই মাছে একটা কেমন যেন একটা ফ্লেভার পাইছি, ঠিক আছে। সো আজকে ছিল শেষ ডিনার কক্সবাজারে। ইনশাল্লাহ কালকে 4:30 বাজে আমাদের ফ্লাইট, ঢাকায় যাব। সো ইনশাল্লাহ আজকে এই কক্সবাজারে লাস্ট ডে, ইনশাল্লাহ কালকে সকালে তোমাদের সাথে দেখা হইতেছে। সো ইয়া, good night guys, let's go. সো বাবা, আমরা এখানে 3 থেকে 4 দিন স্টে করলাম। তোমার কক্সবাজারে কোন জিনিসটা সব থেকে বেশি ভালো লাগছে? আমার কক্সবাজারে এবার সবচেয়ে বেশি ভালো লাগছে গত 1-2 বছরে, আমি গত বছর আসছিলাম, তো যা দেখলাম গত 1 থেকে 2 বছরের মধ্যে কক্সবাজারের রোডগুলো অনেক উন্নত করছে, এবং এই জিনিসটা খুব ভালো লাগছে। এবং পরিবেশটাও মানে খুব সুন্দর করছে, যে এখন বোঝা যায় যে না, পর্যটক এরিয়া বাংলাদেশে। এটা আগে যেরকম মানে রাস্তাও ভালো ছিল না, প্লাস পরিবেশ ভালো ছিল না, এক জায়গায় মানুষ বসে সময় স্পেন্ড করতে পারতো না, অনেক ডিস্টার্ব হতো, কিন্তু এই জিনিসগুলো এখন কক্সবাজারে নাই। আর রোডগুলো তো চমৎকার করছে আলহামদুলিল্লাহ। গুড আফটারনুন গাইস, এখন চলে যাচ্ছিল কক্সবাজার এয়ারপোর্টে সাইমনের প্রাইভেট বাস দিয়ে, ওইখানে আমাদেরকে ড্রপ অফ করবে। সো গাইস, সব প্রসেসিং শেষে আমরা নিয়ে নিলাম বোর্ডিং পাসটা। আমরা এখন ইউএস বাংলা দিয়ে ঢাকায় যাবো। আমাদের ফ্লাইট হচ্ছে 4:30, বাসে হচ্ছে 4:20। সো একটু পরে আমাদের প্লেনটা ছেড়ে দিবে। সো এখন প্লেনে উঠবো।